আসসালামু আলাইকুম। ভিডিও শুরু যেমনই হোক না কেন, আজকের ভিডিওতে আমি অনেকগুলো ফোনের বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করব। আর অনেকেই আসলে দীর্ঘদিন যাবৎ হয়তো ভিডিও দেখছেন না। আশা করি আজকের ভিডিওটি কেউই মিস করবেন না। কারণ প্রত্যেকটি ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে ফোনগুলো কাজ করি, সাধারণত এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় কিন্তু আমরা অনেক ধরনের সমস্যায় পড়ে থাকি। দেখুন আজকের এই ফোনটি পাঠিয়েছেন বগুড়া থেকে এক ভাই। এই ফোনটির টোটালি ইউএফএস এবং কি সিপিইউ কিন্তু আলাদা করে খুলে দিয়েছেন। তো এই ফোনটির ভিতরের কন্ডিশনটি আপনাদের একটু দেখাবো। তো দেখুন এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টোরেজের যে লাইনগুলো টোটালি ড্যামেজ এবং অনেকগুলো লাইন কিন্তু উঠা আছে। পিনগুলো উঠে গিয়েছে। তবে অনেক এনসি লাইন থাকে যেগুলো না থাকলেও চলে। এই ফোনটির মূল রহস্য হচ্ছে ফোনটি হয়তো আসার পরে ছিল এবং স্টিলের শেলটি আমি কিন্তু আঁকাবাঁকা দেখতে পাচ্ছি। তো এ ধরনের ফোনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি না যে এই ফোনগুলো হবে কিনা। এরপর আরেকটি ফোন দেখাচ্ছি, এটি হচ্ছে Google Pixel 5। এই ফোনটি সুদূর ভোলা থেকে আমার কাছে নিয়ে আসেন হঠাৎ করে এক ভাই। উনি আমার ভিডিওগুলো রেগুলারই দেখতেন। আসলে অনেক সময় ভুল ধারণা থাকে যে এই ফোনগুলো যেগুলোই হোক না কেন এখানে গেলেই হয়তো ঠিক হয়ে যাবে। বিষয়টি এমন না। দেখুন এই ফোনটির যে সিপিইউটি এটি রিমুভ করতে গিয়ে সিপিইউ কিন্তু ড্যামেজ করে ফেলেছে এবং র‍্যামের কিন্তু ২ টি লাইন আমি দেখতে পাচ্ছি যে এখানে মিসিং করা আছে। তো ২ টি লাইনের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি না হলে চলবে না। সেই লাইনটি আমি জাম্পারও করি এবং সিপিইউটি রিবোলিং করি। তারপরে ইনস্টল করে ফোনটি কিন্তু অন করার চেষ্টা করি। আসলে দুর্ভাগ্যবশত এই ফোনটি কিন্তু অন হয় না। তো অনেক দূর থেকে উনি এসেছিলেন কিন্তু উনার যে ফোনের কন্ডিশন সেটি কিন্তু উনার ধারণাই ছিল না। এরপর আরেকটি ফোন যাব। এই ফোনটি হচ্ছে Poco X3। এটি একটি ডেড ফোন ছিল। আমি রিপেয়ার করি এবং এরপর উনি বলেন যে এই ফোনটিতে নেটওয়ার্ক কম পায়। আমি দেখতে পাই এই ফোনটির যে হেডফোনের জ্যাক রয়েছে, হেডফোনের জ্যাক যখন অনেক সময় আছে জ্যাকটি খুব জোরে প্রেসার করার কারণে এই সাইডে মাদারবোর্ডে লেগে বা কোনো কিছু দিয়ে হয়তো খোঁচাখুচি করে মাদারবোর্ড থেকে যে নেটওয়ার্কের কানেকশন, সেই নেটওয়ার্কের অ্যান্টিনার মেইন কানেকশনটি কিন্তু উনি নষ্ট করে ফেলেন এবং কি সেটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই কিন্তু নেটওয়ার্ক পায় না। এরপর আমরা যাব Poco X3, আরেকটি ফোন। এটি হচ্ছে ওয়াটার ড্যামেজ ফোন। এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছিলেন। আর এই ফোনটিতে মূলত এখানে আপনারা যে ইউভি মাস্ক দেখতে পাচ্ছেন, এখানে ২ টি লাইন যেটি হচ্ছে লাইটের মেইন পজিটিভ লাইন, সেটি একদম পুড়ে যায় এবং পুড়ে গিয়ে বারবার পাওয়ার আইসিটি শর্ট হয়ে যায়। যতবারই আইসি লাগানো হোক না কেন, সেটি বারবার শর্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে যে নিচ থেকে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাওয়ার কারণে এই লাইনটি কিন্তু ড্যামেজ হয়ে দেখা যায় যে প্রত্যেকবারই আইসি পুড়ে যায়। তো পরবর্তীতে এই ফোনটি রিপেয়ার করি এবং কি এই ফোনটির যে গ্রাউন্ড লাইন সেটি ডিসকানেক্ট করে তারপর পজিটিভ লাইনটিকে আলাদাভাবে ওয়্যার দিয়ে জাম্পার করতে হয়। কারণ লাইনটি টোটালি ড্যামেজ ছিল। তো দেখুন এখানে আমি ইস্পাতের মতো যে আমাদের কয়েল ওয়্যার যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে সুন্দরভাবে আ সোল্ডারিং করে আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং ইউভি মাস্ক যে গ্লু থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু আমি নিচে উপরে দিয়ে সুন্দরভাবে এটিকে লাইনটি নতুন করে জাম্পার করে দেব। তো এই যে এ ধরনের ক্রিটিক্যাল কাজগুলো যেগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এই লাইনগুলো যদি ফল্ট হয়ে যায় বারবার আপনার আইসি নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার কাজ সাকসেসফুল হবে না। যদিও এই ফোনটিতে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, অন্যান্য কাজও করা হয়েছে। যে টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন উনি আসলে ট্রাই করেছেন, এরপর আমার কাছে পাঠিয়েছেন। তো আমি কাজটিকে সম্পূর্ণ করার চেষ্টা করছি এবং কি আমি দেখুন জাম্পারটি খুব সুন্দরভাবে করে দিলাম। খুব নিখুঁতভাবে বসাতে হবে। কারণ এটি হচ্ছে পজিটিভ লাইন আর এই লাইনটি কিন্তু হাই ভোল্টেজ থাকে যেহেতু এই লাইনে কোনোভাবে গ্রাউন্ডের সাথে শর্ট হলেই কিন্তু সেটি একেবারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যা হোক আমি লাইনটি জাম্পার করে এবং বলগুলো খুব ক্লিন করে তারপর পাওয়ার আইসিটি লাগাবো। তার আগে এই লাইনের উপরে কিন্তু ইউভি ব্যবহার করতে হবে। কারণ লাইনটিকে যেহেতু ২ টি বলে বিভক্ত করতে হবে যেন শর্ট না হয়। দেখুন এরপর আমি আইসি লাগানোর পর আমার ফোনটিতে কিন্তু লাইট চলে আসে এবং কি সুন্দরভাবে ফোনটি কিন্তু রান করতে থাকে। আর এর আগে যে সমস্যাটি হতো সেটি হতো একবার লাইট এসে লাইনটি পুড়ে যেত এবং কি পাওয়ার আইসিটি শর্ট হয়ে যেত। তো আমাকে যে টেকনিশিয়ান ভাই পাঠায় উনি আমাকে বলেন যে আপনি একটি আইসি লাগিয়ে দিয়েন। তো আমি আইসিটি লাগানোর পর আমার কাছেও একই প্রবলেম হয় এবং পরে আমি দেখতে পাই এই লাইনটি শর্ট আছে, যেটি গ্রাউন্ডের সাথে লিকেজ হয়ে শর্ট হয়ে আছে। পরে আমি লাইনটি রিপেয়ার করে ঠিক করি এবং দেখুন এটি ব্রাইটনেস কমছে, বাড়ছে। তো
এরপর যাব K20 একটি ড্যামেজ ফোন নিয়ে কথা বলবো। এটি হচ্ছে বগুড়া থেকে পাঠিয়েছিলেন এক ভাই। এই ফোনটি আমি আসলে আ ১ম এ যে জিনিসটি উনার কাছ থেকে শুনলাম যে CPU রিভলভ করার পর ফোনটি ডেড হয়ে যায়। মূলত এই ফোনগুলো ক্যামেরার সমস্যা হয়। উনার এই প্রবলেমটাই ছিল। তো ক্যামেরা প্রবলেমের জন্য CPU রিভলিং করে এরপর ফোনটি কিন্তু রান হয় না। এরপর উনি ইউএফএস রিভলিং করে এবং কি একের পর এক রিভলিং করতে, করতে ইউএফএসটি ডেড হয়ে যায়। আর এই ফোনটির যে পাওয়ার সেকশন রয়েছে, পাওয়ার সেকশনটি টোটালি এই পাশে মেল্ট হয়ে সব এলোমেলো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিটি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আইসির বলগুলো কিন্তু উঠে গেছে। আর এই স্টিলটি আমি যখন খুলি মানে ঢাকনাটি খোলার পর আমি দেখতে পাই যে এই ঢাকনার সাথে অনেকগুলো কয়েল, ক্যাপাসিটর এগুলো কিন্তু লেগে আছে। তার মানে এত পরিমাণে ওই পাশে হিট দিয়েছে যে কারণে এই পাশের আইসিগুলো কিন্তু আ পেস্টিং না হওয়া সত্ত্বেও কিন্তু এলোমেলো হয়েছে। যদিও একটি রাবার পেস্টিং থাকে, এই রাবার পেস্টিং এর সাথে লেগে প্রত্যেকটি ক্যাপাসিটর এলোমেলো হয়ে যায় এবং কি সেগুলো ড্যামেজ হয়ে যায়। তো এই ফোনটিতে আমি যে মাইক্রনের ইউএফএসটি রয়েছে সেটি আমি ইজি জেটাকের মাধ্যমে চেক করি এবং কি চেক করার পর আমি দেখতে পাই যে সেটি আসলে কানেক্ট হয় না। তো কয়েকবার ট্রাই করার পর আমি কানেক্ট করতে না পেরে আমি অনেক সময় এ ধরনের প্রবলেম হয় যে কানেক্ট হয় না বাট আইসিটি ভালো থাকে। তো আমি খুবই সম্ভাবনা কম থাকার পরেও এই আইসিটিতে আমি পাওয়ার সেকশনটি টোটালি কমপ্লিট করার চেষ্টা করি এবং কি এই পাওয়ার আইসি রিভলভ করে লাগাই এবং যে সমস্ত পার্টসগুলো এলোমেলো হয়ে আছে কয়েলগুলো প্রত্যেকটি ঠিকঠাক মতো লাগাই এবং কি লাগানোর পর ফোনটি যখন নরমাল রিডিং আসে তারপর এই ফোনটিতে কিন্তু আমি ইউএফএস এবং সিপিইউ রিবোলিং করি। আপনারা জানেন যে এই সিপিইউ রিবোলিং করতে গিয়ে যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনগুলো ঠিক হওয়ার চান্স অনেক কম থাকে। কারণ অনেকেই ভাবেন যে হয়তো ভিডিও দেখে মনে করেন সব ফোনই ঠিক হয়ে যাচ্ছে একের পর এক। এই ধারণা থেকে অনেকেই ভাবতে পারেন যে তার কাছে ফোনটি পাঠাই ঠিক হয়ে যাবে। আসলে বিষয়টি এমন না। যদি ফোনের কন্ডিশন বেশি খারাপ থাকে, সেই ফোনগুলো কিন্তু আসলে রিপেয়ার হয় না। তার মধ্যেও অনেক ফোনই রয়েছে যেমন আজকে অনেকগুলো ভিডিও শেয়ার করছি একই সাথে। তো এই ফোনগুলোর যে কন্ডিশনগুলো আপনাদের দেখাচ্ছি একে, একে এই যে ছোট্ট, ছোট্ট ক্যাপাসিটরগুলো এগুলো পজিশন মতো আমাকে ঠিকমতো বসাতে হচ্ছে। আর একেকটি ক্যাপাসিটর একেক জায়গায় গিয়ে আটকে নাড়াচাড়া হয়ে আছে এবং কোথাও কোনো শর্ট হয়েছে কিনা এবং কোনো লাইন ড্যামেজ হয়েছে কিনা, এরপর কোনো লাইন ওপেন হয়ে যাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে কাজ করতে হয়। দেখুন এত ছোট্ট, ছোট্ট পার্টস এগুলো সব গুছিয়ে তারপর পাওয়ার আইসিটি আমি লাগাতে গিয়ে দেখি পাওয়ার আইসির উপরে যে স্টিকার থাকে কালো একটি আ প্রলেপের মতো এবং তার উপরে কিন্তু নাম্বার লেখা থাকে আইসিটির। আইসির পোলারিটি কিন্তু বোঝা যাচ্ছে না। দেখুন এখানে এই যে কালো এটি যে কাগজটি এটি কিন্তু উপরে স্টিলের সাথে লেগে আছে। তো যাই হোক আমি আইসিটিকে অনেক পরিমাপ করে মেজারমেন্ট করে দেখি যে কোন পাশে লাইনটি হতে পারে সেইভাবে ফোনটির আইসিটি লাগাই। ১ম একবার আইসিটি লাগিয়ে দেখি না, আইসিটি ভুল পজিশনে লাগিয়েছি, আবার সঠিক পজিশনে লাগাই। তো এরপর লাগানোর পর ফোনটি নরমাল যে ভ্যালু সেটি কিন্তু আসে। এই যে দেখুন এই পেপারটির মধ্যে মূলত আইসির নাম্বার লেখা থাকে কিন্তু পেপারটিও কিন্তু এখান থেকে উঠানো সম্ভব হচ্ছিল না। অনেক চেষ্টা করে ব্যর্থ হই। এরপর আমি নিজের থেকেই মেজারমেন্ট করে এই আইসিটি কিন্তু সঠিক পজিশনে লাগাই। তো এই যে সময়গুলো আসলে মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই কাজগুলো করতে গেলে মানে অফুরন্ত সময়ের প্রয়োজন। আর আমি পারলেও আসলে অনেক কাজ সময় দিতে পারি না। এটিই হচ্ছে বাস্তবতা। কারণ এ ধরনের প্রবলেম বা কাজ করে হয়নি, নষ্ট হয়ে গেছে। এ ধরনের ফোন কিন্তু অনেক, অনেক ফোন অনেকে পাঠাতে চান। আমি নিতে চাচ্ছি না। এ ধরনের ফোনগুলো নিয়ে দেখা যায় যে, যে ভালো ফোনগুলো হওয়ার মতো সেই ফোনগুলোতে আমি আসলে যে পারফেক্ট সময় দেওয়া দরকার সেটি কিন্তু আমি দিতে পারি না। এটি হচ্ছে একটি বড় সমস্যা হয়ে যায় মাঝে, মাঝে। তো এরপরেও কিছু ফোন দেখা যায় অলরেডি নিয়ে ফেলছি, সেগুলো নিয়ে কথা বলতে হয়। তো আমি এই ফোনটির স্টোরেজ আইসি এবং সিপিইউ আইসি ইনস্টল করলাম। ইনস্টল করে ফোনটিতে ট্রাই করলাম যে অন হয় কিনা। তো একবারের জন্য এটি কোয়ালকম পোর্ট করেছিল এবং চার্জিং এ 0.1 আসছিল বাট অন হয়নি। এবার যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Samsung A12 এটি একটি কমন ফোন আর এই ফোনটিতে লাইট সমস্যা হয়। দেখুন এই ক্যাপাসিটরটি খুবই গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এই বিষয়টি মনে রাখার দরকার। এই ফোনটিতে মূলত লাইট সমস্যা, গ্রাফিক সমস্যার জন্য এলএমআইসি কয়েল অন্যান্য কিছু চেঞ্জ করা হয় এবং ফোনটির
যে স্টিলগুলো থাকে সেগুলো খোলা হয়। খুলতে গিয়ে একটি ক্যাপাসিটর মিসিং হয়। আমরা সাধারণত অনেক সময় দেখা যায় যে ক্যাপাসিটর রিমুভ হয়ে গেলে আমরা গুরুত্ব দেই না এবং কি অনেক সময় রিমুভ করে দেই আমরা শর্ট হলে। আসলে কোনো ক্যাপাসিটর যেগুলো সিরিজ লাইনে থাকে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেগুলো নেটওয়ার্ক সেকশনে বেশিরভাগ থাকে। তো এই ক্যাপাসিটরটি সিপিইউর পাশে যেটি হচ্ছে ২৬ মেগাহার্টজের ক্রিস্টালের সাথে এটি কানেক্ট থাকে। মূলত ক্রিস্টালের লাইন যদি আপনার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তো ফোনটি কখনোই অন হবে না। আর এই ফোনটির এই ক্যাপাসিটরটি রিমুভ করার কারণে ফোনটি কিন্তু চার্জে একদম 0 লোডিং এবং কি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে একেবারে লো অ্যাম্পিয়ার কনজিউম করে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। স্টিল কাটতে গিয়ে যদি কোনো ক্যাপাসিটর এ ধরনের রিমুভ হয়, তখন অবশ্যই খেয়াল রাখবেন সেটি সিরিজ না প্যারালাল লাইন। এরপর যে ফোনটি কাজ করবে এটি হচ্ছে পোকো X3 Pro। আর এই ফোনটি আমি হাতে পেয়ে কিছুটা অবাক হয়েছিলাম যে পোকো X3 Pro তে RAM CPU রিবোলিং করার বিষয়টি এখন কোনো টেকনিশিয়ান বাকি নাই আমার মনে হয় যে জানে না যে এটি CPU রিবোলিং করে প্রবলেমটি সলভ করা যায়। যেহেতু এই ফোনটিতে যিনি কাজ করেছেন উনি সরাসরি ইউএফএস আইসিটি রিমুভ করেছেন এবং ইউএফএস আইসি রিমুভ করে উনি হয়তো রিবোলিং করে লাগিয়েছেন। আসলে বর্তমানে অনেক ফোন কোয়ালকম পোর্ট করার পর এমএমসি প্রবলেম মনে করে অনেকেই কিন্তু এই কাজগুলো করতে পারেন। তো এই ফোনটির ক্ষেত্রে যেটি হয়েছে আমি ভাবি যে হয়তো সিপিইউ, RAM এগুলো হয়তো রিবোলিং করা আছে। বাট এই ফোনটি আমি সিপিইউ খুলতে গিয়ে আমি দেখি যে না, এই ফোনটির এখনো পর্যন্ত সিপিইউ রিমুভ করা হয়নি বা RAM-টিও রিমুভ করা হয়নি। পরবর্তীতে আমি এটি রিমুভ করি এবং কি আমি আসলে অবাক হই যে RAM, CPU যে কাজটি করা প্রয়োজন ছিল সেটি না করে উনি eMMC ভেবে হয়তোবা ইউএফএসটিকে রিমুভ করে রিবোলিং করে ট্রাই করেছেন। দেখুন এ ধরনের কাজগুলো আপনারা যত বেশি নলেজ আপনার থাকবে তত কিন্তু আপনি এগিয়ে থাকবেন। বিভিন্ন ফোন, বিভিন্ন মডেলের ফোনগুলোতে কিন্তু বিভিন্ন প্রবলেম হয়। হয়তো এই যে ভিডিওগুলো দেখছেন এখান থেকে কিছু না কিছু ইনফরমেশন আপনার কিন্তু অবশ্যই কাজে আসবে। সেগুলো হয়তো আপনার মাথায় থাকার কারণে আপনি এই বিষয়গুলোকে অনেক সহজে করতে পারবেন। অবশ্যই এটা যদি আপনার মনে হয় যে না আসলে ঠিক বলেছি তাহলে অবশ্যই ভিডিওতে এখনই একটি লাইক করুন। আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমি মূলত প্রসেসর নিয়ে কাজ করি যে কারণে আমার চ্যানেলে শুধু প্রসেসর রিলেটেড কাজই দেখতে পান। তো এবার যে কথা বলবো সেটি হচ্ছে আমার নিজের একটি আনসাকসেস কাজ। কারণ আপনারা বলতে পারেন যে আপনি কি সব ধরনের প্রসেসরের কাজে সাকসেস হন? আমার কাছে একটি ফোন আসে পোকো F2 Pro, খুব রিসেন্টলি আসে ইনটেক একটি ফোন এবং কি এই ফোনটি আমি খুব সুন্দরভাবে র্যামটি রিমুভ করি এবং কি প্রসেসরটি রিমুভ করি। প্রসেসর রিমুভ করে এই ফোনটির যে মাদারবোর্ড আমি সেটিকে ক্লিন করি। যথারীতি কাজটি করার পর ফোনটির প্রসেসর রিবোলিংটি খুব সুন্দরভাবে করি। কোনো ধরনের ড্যামেজ হয়নি ফোনটি এবং মাদারবোর্ডে কোনো ধরনের ড্যামেজ হয়নি। এরপর আমি প্রসেসরটি রিবোলিং শেষ করে যখন আমি মাদারবোর্ডে লাগাই, আমার ফোনটি কিন্তু অন হয় না। তখন আমি এই ফোনটির ডায়াগনোসিস করি এবং কি দেখি এই ফোনটির একটি 1.8 ভোল্টের একটি লাইন কিন্তু শর্ট। তো সেই শর্ট লাইনটি আসলে খোঁজাখুঁজি করে দেখে পরবর্তীতে আমি সেটি ফাইন্ড আউট করি এবং কি শর্টটি আসলে কোথায় হয়েছে বা কোন জায়গাতে শর্ট সেটি ধরার চেষ্টা করি। তো সেটি নির্ণয় করতে গিয়ে দেখি যে প্রসেসরের ইন্টারনাল একটি 1.8 ভোল্টের একটি লাইন সেটি শর্ট হয়ে আছে এবং কি সেটি কোনোভাবেই আমি রিপেয়ার করতে পারিনি। পরে ফোনটি কিন্তু আমি রিটার্ন করেছি। তো এ ধরনের কাজ আনসাকসেস কাজ খুবই কম হয় আমার কাছে। মনে হয় অনেক মাস পর একটি আনসাকসেস কাজ আমার সেদিন হয়েছে। তারপরেও এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সবকিছু ক্লিয়ার থাকা ভালো। আপনারা অনেক এলোমেলো কাজ করা ফোন অনেকেই পাঠান, দেখেন সেগুলো হয়তো ট্রাই করার পর ফোনটি ঠিক হয়ে যায়। হয়তো ভাবতে পারেন যে সব কাজই আমার কাছে হয়ে যায়। আসলে বিষয়টি এমন না। অনেক কাজই যেগুলো হওয়ার মতো থাকে সেগুলো কিন্তু হয়। আর যে কাজগুলো হওয়ার মতো থাকে না এবং অনেক মেজর ড্যামেজ থাকে সেগুলো কিন্তু আসলে হয় না। তো এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি শেয়ার করলাম এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো মতামত, কমেন্ট থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।